ইরানের ত্রিমুখী সংঘাতের আঁচ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, যাতে ধনকুবের প্রভাবশালী ব্যক্তিত্ব ও লাখো পর্যটকের প্রমোদ কেন্দ্র হিসেবে পরিচিত ঝলমলে দুবাই এখন চরম উৎকণ্ঠার শহর। দুবাইয়ের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলার পর বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। শহরটির বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও হয়েছে ক্ষতিগ্রস্ত, যাতে সাজানো গোছানো ও নিরাপদ শহর খ্যাত দুবাই ছাড়তে মরিয়া অনেকেই। এক্ষেত্রে পর্যটকদের একমাত্র ভরসা প্রাইভেট জেট। বিমানবন্দর বন্ধ থাকায় বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে ব্যক্তিগত বিমানের ভাড়া এখন আকাশ ছোঁয়া। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার জেরে তেহরানে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে আমিরাত। ফ্লাইট ছাড়তে বিলম্ব হলেও ওমানের মাস্কাট বিমানবন্দর এখনও চালু আছে। এ পরিস্থিতিতে দুবাই থেকে অনেকেই ছুটছেন পার্শ্ববর্তী ওমানের দিকে। ওমানের মাস্কাট থেকে ইউরোপগামী অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটের টিকিট চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ফুরিয়ে গেছে। তবে ব্যাপক চাহিদা ও অস্থিতিশীল পরিস্থিতিতে বিমানের অভাবে মাস্কাট থেকে প্রাইভেট জেটের ভাড়া বেড়েছে অনেক। বর্তমানে নেক্সট্যান্ট নামের ছোট জেটে করে ইস্তাম্বুল যাওয়ার খরচ ৮৫,০০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য প্রায় ১,২২,০০,০০০ টাকা, যা স্বাভাবিক সময়ের প্রায় ৩ গুণ। আবার মস্কোগামী প্রাইভেট চার্টার বিমানে একজন যাত্রীর সিট ভাড়া পড়ছে ২০,০০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮,৬৭,০০০ টাকা। বেশিরভাগ পর্যটকের জন্য এখন দুবাইয়ে অবস্থান করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ফ্লাইট জটিলতার কারণে যেসব পর্যটক আরব আমিরাত ছাড়তে পারছেন না, তাদের হোটেল থেকে বের না করে দেওয়ার নির্দেশ দিয়েছে দুবাই পর্যটন বোর্ড।